আরে কিচ্ছু হবে না, আমি আছি। আয় আমার অনেক ট্রেনিং জানা আছে। ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকে খুন করে তার ছোট ছোট দুটি বাচ্চার গলায় ছুরি ধরে হুমকি দিলেন তাদেরকেও নাকি সে মেরে ফেলবে। মানুষ কতটা নৃশংস জানোয়ার হলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। বুধবার সকাল সকাল চা বাগানের শ্রমিক অজয় মুন্ডা জলপাইগুড়ির এই ঘটনাটি তিনি তার নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে খুন করলেন। সঙ্গে সঙ্গে এলাকায় একটি হট্টগোলের সৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে বিষয়টা জানাজানি হয়ে যায় এবং তারপরে যখন ঘটনাস্থলে পুলিশ আসলেন তখন পুলিশের কাছ থেকে বাঁচার জন্য তার ছোট ছোট দুটি বাচ্চার গলায় ধারালো অস্ত্রটি ধরে হুমকি দিতে থাকলেন যে আমাকে এখান থেকে যেতে না দিলে, আমাকে ছেড়ে না দিলে আমি তাদেরকেও মেরে ফেলব। আপনি ভাবতে পারছেন মানুষ কতটা জানোয়ার হিংস্র হলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আরে ভাই, তোর স্ত্রীর সাথে তোর যে কোনো ঝামেলা ছিল বা ঝামেলা থাকতেই পারে। আমার স্ত্রীর সাথেও আমার গন্ডগোল হয়, আমার স্ত্রীর সাথেও আমার অশান্তি হয়, তাই বলে তাকে জানে মেরে ফেলে দিতে হবে? আবার সেই অপরাধ থাকতে সেখান থেকে বাঁচার জন্য তুমি তোমার ছোট ছোট দুটি বাচ্চা শিশু সন্তানকে গলায় অস্ত্র ধরবে, ধারালো অস্ত্র ধরবে? শালা জানোয়ার। এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রামধামালি লাগোয়া রায়পুর চা বাগান এলাকার ঘটনা। সেখানকারই এক শ্রমিক অজয় মুন্ডা। কিন্তু যখন ঘটনাস্থলে পুলিশ আসে, পুলিশ অনেকক্ষণ চেষ্টা করার পরেও এই অজয় মুন্ডাকে, জানোয়ারকে, মানুষ খেকো জানোয়ারকে ধরতে পারেনি। কিন্তু সেখানকার স্থানীয় তৃণমূল নেতা ঘটনাস্থলে আসে এবং ফিল্মি স্টাইলে তাকে ধরে ফেলে, পাকড়াও করে ফেলে। যখন তৃণমূল নেতাকে প্রশ্ন করা হয়, সাংবাদিকরা যখন প্রশ্ন করে, তখন তিনি বলে আমার বিভিন্ন রকম সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া আছে, আমার অনেক ট্রেনিং জানা। তার কারণে আমি তাকে ধরতে পেরেছি এবং ধরতে আমার খুব একটা সময় লাগেনি। বন্ধুরা, এখানে কিন্তু আর একটা প্রশ্ন না করলেই নয়, আর একটা জিনিস না করলে নয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ, নামে পুলিশ, এরা কাজে কিচ্ছু না। যেখানে একজন সাধারণ মানুষ, একজন তৃণমূলের নেতা, তিনি এই জানোয়ারকে মুহূর্তের মধ্যে ধরে ফেললেন, অথচ এই পুলিশগুলো সেখানে গিয়ে ঘাস কাটছিলেন, সেখানে গিয়ে সবটা দেখছিলেন এবং তাদেরকে বলছিলেন বাবু তুমি চলে এসো, বাবু এরকম করো না, তোমার ছেলে, তোমার নিজেরই ছেলে, তাদেরকে মেরো না, তাদেরকে কিছু করবে না। মানে এদেরকে এই জানোয়ারকে এইভাবে বলছিলেন। কিন্তু সেটা পরের কথা। তৃণমূল কংগ্রেসের নেতা ধরেছেন, খুব ভালো কাজ করেছেন। আর পুলিশ কি করতে পারেনি, কি করতে পারেনি সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই জানোয়ারকে এমন শিক্ষা দিতে হবে, এমন শাস্তি দিতে হবে যাতে আর কোনো ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটানোর আগে অন্ততপক্ষে 1000 বার ভাবে। আরে ভাই, তোমার স্ত্রীর সাথে তোমার ঝামেলা আছে, গন্ডগোল আছে, যা কিছুই থাক না কেন, সেটা কথা বলার মাধ্যমে মীমাংসা করে নিতে পারো। যদি কথা বলার মাধ্যমেও মীমাংসা না হয় তাহলে ডিভোর্স অপশনটা তো আছে নাকি? সরকার কি সুন্দর একটা অপশন দিয়ে রেখেছে, ডিভোর্স করে দাও, ডিভোর্স হয়ে যাও। তোমার একটা তরতাজা প্রাণ, একটা জীবনকে কেড়ে নিতে হবে, আবার সেই জীবনটা কেড়ে নেওয়ার পরে সেখান থেকে বাঁচার জন্য তোমার নিজের জন্ম দেওয়া সন্তান, ছোট ছোট বাচ্চাদের গলায় ছুরি ধরতে হবে? শালার জানোয়ার, হিংস্র কুত্তা শালা। আরে শালা, তোর ছোট ছোট দুটো বাচ্চা, সেটা তুই জন্ম দিয়েছিস তো নাকি? পাড়ার মানুষ তো এসে জন্ম দেয়নি, পাড়ার মানুষ এসে জন্ম দিয়েছে। শালার জানোয়ার। বন্ধুরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আওয়াজ তুলুন আপনার কমেন্টের মাধ্যমে। এই জানোয়ারের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমাদের দাবি, আমরা চাই। এই জানোয়ারের কঠিন থেকে কঠিন সর্বোচ্চ শাস্তি যা, সেটা আমরা দাবি করছি রাজ্য সরকারের কাছে। ভিডিওটা শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।